উপহার হিসেবে স্বরূপ। সো ফার্স্টে আমি কাউসার ভাইয়ের কাছে যাব শিক্ষা সম্পর্কে। এই যে শিক্ষা, আমরা সবাই জানি শিক্ষা বললে আমরা সাধারণভাবে কোনো কিছু শেখা বা জানার আগ্রহ কী বোঝাচ্ছে। তো সে সম্পর্কে আমরা ছোটো থেকে আমরা কিন্তু এটা ওয়ার্ড জেনে এসেছি বা শুনে এসেছি যে শিক্ষা আমাদের শিখতে হবে। আজকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি তাহলে আগামীতে একটা ভালো জায়গায় যেতে পারবো বা ভালো একটা পজিশনে থাকবো এবং সমাজের জন্য কিছু করতে পারবো। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা কিন্তু শিক্ষা শুরু করি এবং আমাদের গার্জিয়ান সেটা নিয়ে আমাদের নির্দেশ দেয় এবং এমনকি টর্চারও করে যে পড়ো তোমরা আগে। কাজ কিন্তু মানুষ সারা জীবন করতে পারে, কিন্তু পড়াশোনা সবসময় করতে পারে না। পড়াশোনা একটা কিন্তু তাগিদ বা বয়স থেকে হালকা বয়স হয়ে গেলে তখন আর কেউ পড়তে চায় না যথাযথ, তখন তারা বিজি বা ব্যস্ত কাজে অন্যান্য ফ্যামিলিগত। সো ফার্স্টে আমি কাউসার ভাইয়ের কাছে যাব যে আপনি শিক্ষার তো গুরুত্ব আমরা সমাজে অনেক দেখছি, কিন্তু আমাদের যে শিক্ষার গুরুত্বটা আমাদের যুগ উপযোগীর সঙ্গে কতটা তাল মিলিয়ে মানে শিক্ষা অর্জন করা জরুরি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারকাতুহু। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার আরিফুল ভাইকে যে আজকে আমরা ইউনিভার্সিটির লাইফ থেকে কিছু আলোচনা করছি, ইউনিভার্সিটির ফিল্ড থেকে আমরা কিছু আলোচনা করছি। প্রথম কথা হচ্ছে যে আমরা বারবার শিক্ষা নিয়ে বিভিন্ন সময় আলোচনা করি কেন। আর একটু আগে বললেন যে আমরা লাইভে বা বিভিন্ন সময় আমরা শিক্ষা নিয়ে আলোচনা করি কেন, এটা বারবার হয় কেন? কারণ হচ্ছে যে শিক্ষাটা হচ্ছে মূল অস্ত্র, যেটাকে বলা চলে যে সমস্ত কিছুর মূল হচ্ছে 1 নম্বরে শিক্ষাটা। আর শিক্ষা ছাড়া আপনি একটা পা আগাতে পারবেন না। যখনই আপনি বাড়ি থেকে 1 পা বের হবেন আপনার শিক্ষা লাগবে, অর্থাৎ আপনার পদে পদে শিক্ষার প্রয়োজন। এই জন্য ইসলামিক থিওরিতে দেখেন, হিন্দু বা অন্যান্য রিলিজিয়াস যে কোনো ধর্মের যদি আপনারা যদি ভালো করে বইগুলো ডিপলিভাবে চিন্তা করেন, তার যেটা মূল থট দিয়েছে, মূল যেটা থিঙ্কিং দিয়েছে আমাদেরকে, সেটা হচ্ছে শিক্ষা সম্পর্কে। শিক্ষার প্রতি তাগিদ করা হয়েছে যে শিক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা জরুরি আমাদের জীবনের জন্য। তো বর্তমান সময়ে আমরা যদি দেখি, এখন শিক্ষাটা দিনের পর দিন আমরা অবহেলা এবং দিনের পর দিন শিক্ষাকে ভুলতে বসেছি এবং শিক্ষা এখন শুধু ডিগ্রি হচ্ছে। আপনি একটা কথা বারবার বলেন, আমি শুনতে পাই, সেটা হচ্ছে শিক্ষাটা শুধু ডিগ্রি, স্কিলসটা আমরা ডেভেলপ করছি না, অর্থাৎ দক্ষতায় উন্নতি হচ্ছে না। একটা কথা মনে রাখতে হবে যে যত শিক্ষিত হবে, যার যত জ্ঞান থাকবে, যে যত দক্ষ হবে, তাকে সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও উপর লেভেলে নিয়ে যাবে। ডিগ্রি থেকে কোনো লাভ হবে না, ডিগ্রি আছে কিন্তু দক্ষতা নেই, ওকে কেউ ভ্যালু দেবে না। এই জন্য ভাইভাতে বা বিভিন্ন সময় দেখবেন প্রশ্ন উত্তর করা হয়, তাহলে ডিগ্রি দিয়ে তো হতো যে ও লেটার মার্কস পেয়েছে, অতএব তাকে চাকরি দিয়ে দাও। বিকজ দিচ্ছে না কেন? কারণ হচ্ছে যে তার মধ্যে কতটুকু ক্যাপাসিটি রয়েছে, তার কোয়ালিটি কেমন, তার শিক্ষায় শিক্ষিত কি না, এই বিষয়টা প্রত্যেকেই চেক করার পরে একটা সময় তাকে কোনো একটা জবে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়। তার কি শিক্ষাটা লাগছে, এটা জরুরি, মাস্ট কম্পালসারি, ম্যান্ডেটরি অফ আওয়ার লাইফ। সেকেন্ড হচ্ছে যে শিক্ষিত ছাড়া একটা সমাজ, একটা জাতি কখনোই উন্নতি হতে পারে না। আর শিক্ষা নাই, ওর কোনো ভ্যালু নাই। শিক্ষা আছে, ওর ভ্যালু আছে। এখন আমরা যদি মনে করি যে না, শিক্ষার তো কোনো মূল্য নেই পশ্চিমবঙ্গে, শিক্ষার কোনো ভ্যালু দিচ্ছে না, চাকরির জন্য রাস্তায় তারা অনেক দিন ধরে ধর্ণা দিয়ে রাস্তায় তারা ঘুমাচ্ছে, রাস্তায় তারা বসে শুয়ে থাকছে, বা রাস্তায় তারা অনেকবার প্রতিরোধ বা রাস্তা অবরোধ করছে, হরতাল করছে। এটা একটা দেশের বা রাজ্যের একটা পার্সোনাল ম্যাটার, কারণ প্রত্যেকটা রাজ্যতে আমরা এটা পাবো না দেখতে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যদি চাকরি বাকরি না পাই, তাহলে কি শিক্ষা অর্জন করবো না? করতে হবে। আপনি ট্রেন টিকিট কাটবেন, শিক্ষা লাগবে। আপনি প্রত্যেকটা জায়গাতে আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন, আপনার এখন রিসেন্টলি ফোনপে সিস্টেম উঠেছে, তো আপনি শিক্ষিত যদি না হন, কোথায় কী করতে হবে জানেন না, ব্যাংকে যাবেন শিক্ষা লাগবে, আপনি গাড়িতে চাপবেন শিক্ষা লাগবে, কোনো একটা জায়গায় যাবেন, এটা কোন জায়গা বন্ধু, সবাই বলবে না, বলবে গুগল ট্র্যাক করে দেখে নাও। তো গুগল ট্র্যাক করে গুগল তো চালানো শিখতে হবে। গুগল সম্পর্কে জ্ঞান নেই, কোনো লাভ আছে কি? কোনো লাভ নেই। আপনার কাছে যদি শিক্ষা না থাকলে আপনি গুগল ট্র্যাক বা গুগল ম্যাপ বুঝতে পারবেন না। গুগল ম্যাপে যে গুগল ম্যাপটা খুললাম, কোনটাকে উত্তর ধরবো, কোনটাকে দক্ষিণ ধরবো, কোনটাকে পূর্ব ধরবো, কোনটা পশ্চিম ধরবো, নলেজ না থাকলে হবে কি? নির্ধারণ করতে পারবে না। স্পেসিফিকভাবে আমরা লোকেশন খুঁজেই বের করতে পারবো না। বরং উত্তর দিকে যাওয়ার কথা যাবো আমরা দক্ষিণ দিকে, পূর্ব দিকে যাওয়ার কথা যাবো পশ্চিম দিকে। শিক্ষা, এডুকেশনটা ইট ইজ মাস্ট কম্পালসারি অফ আওয়ার লাইফ। এরপরে আমি